নমস্কার, আমি হলাম আপনাদের বাড়ির মেয়ে লাভলি। আর লাভলি যখন আছে তখন লাভলি ঝুলিতে স্পেশাল কিছু হবে না, তা কি করে হয়? শুধু ক্রিম মেকিংটা করলে হবে? কিচেনেও তো নতুন নতুন মেকিং করে চমক লাগাতে হবে। আমরা এক্সপেরিমেন্ট করতে অভ্যস্ত, তাই রান্না নিয়েও একটু আধটু এক্সপেরিমেন্ট করতে আমরা পিছপা হই না। আজ আপনাদের সামনে তাই চিকেনের এক নতুন রেসিপি, এগ চিকেন কারি। আমরা সবসময় চিকেনের আলাদা একটা রেসিপি করি আর এগের আলাদা একটা রেসিপি করি। আমি ভাবলাম আজ একটু নতুনত্ব করলে কেমন হয়। কি আপনারা ট্রাই করবেন তো? আর হ্যাঁ, একটা কথা বলি, কি কিরকম বানাচ্ছেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। নমস্কার। একটি পাত্রে 7 থেকে 800 গ্রাম মতো চিকেন ধুয়ে নিয়ে তাতে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। আগের থেকে সেদ্ধ করে রাখা ডিম ও হালকা ভাপিয়ে রাখা আলুগুলোতেও লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। এরপর গ্যাস জেলে কড়াই গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াই গরম হয়ে গেলে সাদা তেল পরিমাণ মতো দিয়ে দেব। দিয়ে আগে ডিমগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। এবার ওই তেলেই আমরা আলুগুলোকেও ভালো করে ফ্রাই করে নেব। একটু নাড়িয়ে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার চান্সটা থাকে। এবার ওই তেলের মধ্যে চিকেনগুলোকেও ফ্রাই করে নেব। একবারে হবে না, দুবার হোক তিনবার হোক আমরা ফ্রাই করে নেব। ভালো করে এদিক ওদিক উল্টে নেব। দুই পাশ ভাজা হয়ে গেলে তারপর একটা পাত্রে নামিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যে আরো খানিকটা তেল ঢেলে দিলাম। বেশিও দেব না, কমও নয়। পেঁয়াজগুলো আমি আগেই কেটে রেখেছিলাম, ওইগুলো তেলের মধ্যে ভালো করে ভাজতে দিয়ে দিলাম। সামান্য নুন দিলাম, কারণ চিকেন আর ডিমে আর আলুতে আগের থেকেই লবণ দেওয়া রয়েছে। এবার ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা রসুনের পেস্ট দেব। খুব বেশি পরিমাণ কিন্তু দেব না। হলুদ দেব আর একটু লঙ্কার গুঁড়ো দেব। তার মধ্যে একটু সাদা তেল ছড়িয়ে দিই, কারণ লঙ্কার একটা ঝাঁজ থাকে যেটা ভালো লাগে না খাওয়ার সময়। ওটাকে ভালো করে কষাতে হবে। কষিয়ে একটু চিকেন মশলা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ফ্রাই করে নিতে হবে। দেখবেন তেল ছেড়ে আসছে, তখন চিকেনগুলো ঢেলে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখবেন নিচে যেন ধরে না যায়। চিকেন কষা হয়ে গেলে আমি যেহেতু একটু গরম জল ইউজ করি, রান্নাতে ঠান্ডা জলটা একটু অ্যাভয়েড করি, তো সামান্য উষ্ণ গরম জল মিশিয়ে দেব। দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। এবার একে একে এর মধ্যে ডিম আর আলুগুলো দিয়ে দেব। হালকা আঁচে রেখে এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। বেশি সময় না, যেহেতু সবগুলো ফ্রাই করা আছে তো তাড়াতাড়ি হয়ে যাবে। আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে অল্প সামান্য ঘি ছড়িয়ে দেব। একটু গরম মশলাও দিয়ে দিলাম। হালকা নাড়িয়ে নিলাম। তারপরে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। গরম গরম পরিবেশন করব।